আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে যাদের কোয়েল পাখি ডিম পাড়তেছে না, কোয়েল পাখি কেনার পর অনেক দিন পালছেন কিন্তু ডিম পাচ্ছেন না। তো আজকে কোয়েল পাখির খাবার নিয়ে কিছু কথা বলবো আপনাদেরকে। তো আমার কোয়েল পাখিগুলো এরকম সমস্যায় পড়তে হয়েছিল আমার। কিন্তু আমি যখন এই যে মুরগির ব্রয়লার ফিডটা আছে বা মুরগির ফিড যেটা আছে ১ নাম্বার হতে পারে নাজিস কোম্পানি, বা আমার এই কোম্পানিটার নাম জানা নাই। আমি যেই দোকান থেকে কিনেছি সে বলতে পারে নাই। তো এই ফিডটা আপনারা দোকানে যেয়ে বলবেন যে মুরগির ফিড বা ব্রয়লার মুরগির ফিড, তো তাহলেই আপনাদেরকে দিবে খাবারটা। এই খাবারটা যখন আপনারা এনে টানা ১০ দিন বা ১৫ দিন খাওয়াবেন, দেখবেন আপনার কোয়েল পাখি দ্রুত ওজন চলে আসবে। আপনি যদি টানা ১ সপ্তাহ খাওয়ান, দেখবেন কোয়েল পাখির গ্রোথ ঠিকমতো হয়েছে এবং ওজনটাও ঠিক মতন হয়ে গেছে। এরপরে ১০ দিনের মাথায় ওরা ডিম পাড়া শুরু করে দিবে। তো দেখেন আমার কোয়েল পাখিগুলো নিয়ম করে প্রতিদিন ডিম দিচ্ছে। আর এই যে আমি যে খাবারগুলো কিনে এনেছি, এখানে কোয়েল পাখির খাবার আছে এবং মুরগির খাবারও আছে। তো আমি দুটোটা খাবারই দেখাচ্ছি আপনাদেরকে, আমি কি কি খাওয়াই ওদের। এটা হচ্ছে সরিষার খোল, এটা আমি গাছকে দেই, গাছের খাদ্য প্রয়োজন, তার জন্য ওটা আনছি। আর এখানে আমি গম এনেছি, ধান এনেছি এবং ভুসি এনেছি। এই কয়টি উপাদান আজকে এনেছি। ভুট্টা ভাঙ্গাটা আজকে আর আনা হয় নাই। আর এখানে আছে আমার ভুসি এবং ওই যে ফিড কোয়েল পাখির জন্য। তো কোয়েল পাখির খাবারটা যখন আপনারা কিনবেন, দুইটা থাকে, একটা হলো ভাঙ্গা আর একটা হলো আনাম। তো আমি এনেছি আনামটা, কারণ আমার কোয়েল পাখিগুলো বড় বড় সাইজের খেতে পারে। এটা হচ্ছে ভুসি, এটা হচ্ছে গম থেকে তৈরি হয়। গমের যখন আটা বানানো হয় এরপরে খোসাটা হচ্ছে এটা ভুসি, মোটা ভুসি। এই ভুসিটা মুরগির জন্য খুবই পুষ্টিদায়ক একটা খাবার, এটা মুরগিতে পছন্দ করে। আর এটা হচ্ছে সরিষার খোল, এই খোলটা আমি ভিজিয়ে এটার পানিটা গাছে দেই। আর এটা হচ্ছে গম, এই যে দেখেন গম, এই গমটা আমি মুরগিকে দেই। আগে কোয়েল পাখি খেত। আর এটা হচ্ছে ধান, পুরো ফ্রেশ, দেখেন কোনো চিটামিটা নাই, এটাও ধান। এই ধানটাও আমি মুরগিকে দেই। মুরগির খাবারটা আমি হলো মিক্স করে ফেলি। এবং কোয়েল পাখির এটা হচ্ছে ফিড, যেই ফিডের কথা আপনাদেরকে এতক্ষণ ধরে বলতেছিলাম। এই খাবারটা আপনারা যদি আপনাদের কোয়েল পাখিকে দেন, তাহলে খুব দ্রুতই রেজাল্টটা ভালো পাবেন। আমি পেয়েছি এবং আমি নিয়মিত খাইয়ে যাচ্ছি ওদেরকে, কারণ লেয়ার 1 খাবারটা আমাদের এখানে পাওয়াই যায় না। এই খাবারটা পাওয়া যায়, তো আমি এই খাবারটাই কোয়েল পাখিকে দেই এবং আমি এর থেকে ভালো একটা রেজাল্ট পেয়েছি। আমার কোয়েল পাখিগুলো নিয়ম করে ডিম পাড়তেছে। এবং এই খাবারটা দিলে কোয়েল পাখির একটা ওজন আসে শরীরে। দেখেন আমার কোয়েল পাখি কিন্তু এই যে এই ঝুড়ির মধ্যেই ডিম পাড়ে। তো এখানে 3টা ডিম পেড়ে ফেলেছে, তো 3টা ডিম রেখে দিয়েছি। এখানে হচ্ছে আমার 2টা কোয়েল পাখি মাদি এবং একটা কোয়েল পাখি হচ্ছে নর। তো কোয়েল পাখি যখন সুস্থ থাকে তখন ওরা দৌড়াদৌড়ি করবে, ক্রসিং করবে এবং লাফালাফি করবে এবং শরীরের পেকমগুলো ঝাড়া দিবে। তো এগুলো দেখলেই বুঝতে পারবেন যে আপনার কোয়েল পাখিগুলো সুস্থ আছে। এবং এই খাবারগুলো আপনারা যদি দেন নিয়ম করে, 2 বেলা খাবার দিবেন, তাহলে দেখবেন আপনার কোয়েল পাখিগুলো ডিম পারবে। তো অনেকেই কমেন্ট করেন যে আমার কোয়েল পাখি ডিম পারে না। তো কোয়েল পাখিকে নিয়ম করে 2 বেলা খাবার দিবেন, সকালবেলা দিবেন। ওরা খাবারটা খেতে পছন্দ করে যখন পরিবেশটা ঠান্ডা থাকে, গরম খুব কম থাকে, তখন ওরা খাবারটা বেশি খেতে পছন্দ করে। আর ওই সময় করে ওদেরকে খাবারটা দিতে হয়, তাহলে যেমন ভালোভাবে ওরা খাবারটা খায় এবং ওদের শরীরে সেই খাবারগুলো পৌঁছায় ঠিকভাবে, পুষ্টিটা ওরা পায়। আর তখনই কোয়েল পাখি ডিম পারবে। আর যখন আপনার খাবারটা নিয়ম করে দিবেন না, একবেলা খাবার দিবেন, আরেক বেলা খাবার দিবেন না, ঠিক টাইম মতন খাবার দিবেন না, তখন কোয়েল পাখি কিন্তু ডিমে আসতে অনেক সময় লাগে। যেই কাজটাই করেন আপনি যদি নিয়ম করে করেন, তাহলে ওটার সফলতা বা ওটার রেজাল্টটা ভালো আসবেই। তো যত্ন করতে হবে কোয়েল পাখিকে, তাহলে দেখবেন আপনাদের কোয়েল পাখি থেকে আপনারা ডিম পাবেন। তো আমার কোয়েল পাখির ডিম কিছু ফোটাতে দিয়েছি, তো ইনশাআল্লাহ ওইখান থেকে কিছু বাচ্চা ফুটবে। তো ওগুলো আবার লালন পালন করব।
এবং ওইগুলোকে আমি পারবো। আর এগুলো যেহেতু ডিম পাড়া হয়েছে, মানে 2 বছর হয় নাই, তাও তো ডিম পারছে। তো দেখি এগুলো কেটে ফেলা যায় কিনা। আরও কিছুদিন ডিম নেওয়ার পরে এগুলো কেটে ফেলবো, আবার নতুন করে কোয়েল পাখি পালবো। তো অনেক সময় হয় কি, আপনারা বাজার থেকে যেই কোয়েল পাখিগুলো ডিম পাড়া শেষ ওই কোয়েল পাখিগুলো আনেন, তারপরে ওরা কিছুদিন ডিম পারে, তারপর আর পারে না। তো ওই ভুলগুলো করবেন না বাজার থেকে যখন কোয়েল পাখি কিনবেন, ছোট কোয়েল পাখি কিনবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।